হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 8 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 185। গ্রুপ এ একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এইচটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন। আমরা জানি 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে 2 মোলের ক্ষেত্রে হবে 22.4 ইন্টু 2 সমান 44.8 লিটার হচ্ছে 2 মোল অক্সিজেনের আয়তন। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা সব থেকে বেশি? তাপ পরিবাহিতা সব থেকে বেশি হীরকের। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি এম্পিয়ারকে প্রকাশ করে? দেখো এম্পিয়ার মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে এম্পিয়ার। প্রবাহ মাত্রা সমান আমরা কি কি জানি? আই ইজ ইকুয়াল টু হয় কিউ বাই টি। আর কি জানি? ভি ইজ ইকুয়াল টু হয় আই আর। এখান থেকে আমরা প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি পাবো? ভি বাই আর। ভি এখানে কি? বিভব প্রভেদ। আর হচ্ছে কি? রোধ। আর এখানে কিউ হচ্ছে আধান, আর টি হচ্ছে সময়। এখানে অপশনগুলোর পর দেখো কি দিয়েছে? ভোল্ট বলতে বিভব প্রভেদের একক, আর ওহম হচ্ছে রোধের একক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বিভব প্রভেদ। বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, ভোল্ট বাই রোধের একক ওহম। তাহলে ওহম সমান হচ্ছে ভি ইন্টু ওহম টু দি পাওয়ার -1। তাহলে অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। কিভাবে করবে, যেটি দেয়া থাকবে তার যে সম্পর্কগুলো জানি সেগুলো আগে লিখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে কি হবে। একক দিয়েছে, তাহলে একক থেকে আমরা বুঝতে পারছি কোন রাশির একক। সেই রাশির থেকে আমরা দেখব যে ওই রাশির সঙ্গে সম্পর্কযুক্ত কোন কোন রাশি রয়েছে, তাদের মধ্যে সম্পর্ক কি। এখানে যেমন অ্যাম্পিয়ার বলতে প্রবাহ মাত্রার একক, তাহলে প্রবাহ মাত্রা আমরা দুটো সম্পর্ক জানি, একটা হচ্ছে আই ইকুয়াল টু কিউ বাই টি, আর ভি ইকুয়াল টু আই আর থেকে পাই আই ইকুয়াল টু ভি বাই আর। পরের কোশ্চেন দেখো, বিভব ভি, কার্য ডব্লিউ এবং আধান কিউ এর মধ্যে সম্পর্ক আগের ক্লাসে ছিল। সেখানে বলা হয়েছিল যে 1 নাম্বার কোশ্চেন ছিল, এমসিকিউ নয়, যে বিভব কার্য আর আধানের মধ্যে সম্পর্ক। সেখানে আমরা করলাম কি? ডব্লিউ কৃতকার্য সমান হচ্ছে ভি ইন্টু কিউ। কৃতকার্য সমান হচ্ছে ভি ইন্টু কিউ। দেখে নাও এখানে, এখানে দিয়েছে দেখো কনফর্মে যে কিউ ফর্মে দিয়েছে, তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি পাবো? কিউ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি। তাহলে ডব্লিউ বাই ভি অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি তে দিয়েছে কিউ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি হলো, এটার অ্যান্সার হবে জারণ। অপশন বি। দেখো জারণ কি আর বিজারণ কি? জারণ হচ্ছে যখন ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন বাদ দেয় মাইনাস। আর বিজারণ কি? যখন ইলেকট্রন যোগ করে। তখন আমরা জারণের ক্ষেত্রে কি, ক্যাথোডের ক্ষেত্রে কি দেখি? ক্যাথোড, ক্যাথোডে সবসময় কি ঋণাত্মক, তার দিকে সবসময় আসে কি ধনাত্মক গুলো। তাহলে ধনাত্মক হচ্ছে ঋণাত্মক নেয় বলতে মাইনাস নেয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্যাথোডের ক্ষেত্রে হবে বিজারণ। ইলেকট্রন যখন গ্রহণ করছে তখন হবে বিজারণ। আর অ্যানোড হচ্ছে কি সবসময় পজিটিভ, অ্যানোড সবসময় হচ্ছে কি পজিটিভ, তার দিকে আসে কি নেগেটিভ গুলো আসে। তাহলে পজিটিভ হচ্ছে কি নেগেটিভ দিয়ে দেয়। ইলেকট্রন যখন ত্যাগ করে তখন হয় কি জারণ। তাহলে সবসময় মনে রাখবে কি ক্যাথোডে কি হয় আর জারণে কি হয়। ক্যাথোডে হয় বিজারণ আর অ্যানোডে হয় জারণ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। যদি কোশ্চেন হতো যে ক্যাথোডে কি হয় তাহলে হতো বিজারণ। পরের কোশ্চেন দেখো, প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে P2O5।
অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন, যে দেখের প্রথম কোশ্চেনে বলেছে শূন্যস্থান পূরণ, যে গ্যাসের আণবিক গুরুত্ব সমান ড্যাশ ইন্টু 2 ইন্টু ড্যাশ। তাহলে অনেকবার করা হয়েছে, অঙ্ক করেছি আমরা যে এম ইজ ইকুয়াল টু হয় 2 ইন্টু ডি, যেখানে এম কি আণবিক গুরুত্ব বা আণবিক ওজন, আর ডি হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে 2 ইন্টু ড্যাশ, তাহলে 2 ইন্টু ডি। ডি হচ্ছে কি গ্যাসের বাষ্প ঘনত্ব। গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে ডি। তাহলে অ্যান্সার কি হলো? গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। পরের কোশ্চেন বলেছে সত্য মিথ্যা। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা সত্য। পরের কোশ্চেনে বলেছে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ নগ্ন হয়, মানে প্রায় হয় না, এমন একটি ধাতু সংকরের উদাহরণ, এটা তোমরা সবাই জানো, ইনভার। ইনভারের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনে বৃদ্ধি বা হ্রাস প্রায় হয় না, ইনভার। পরের কোশ্চেন, এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক k⁻⁻1। পরের কোশ্চেন, একটি বর্তনীতে এক বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে তড়িৎ ক্ষমতা কত হবে? দেখো, তড়িৎ ক্ষমতার ফর্মুলাগুলো সবগুলো একটু লিখে নাও। পি, তারপর তোমাদের বলবো এটা। পি হচ্ছে তড়িৎ ক্ষমতা, পি সমান হয় ডব্লিউ/টি, আর পি সমান হয় ভিআই সমান I², আর হয় V²/R। ঠিক আছে? তাহলে ক্ষমতা আমরা এই 4টা ফর্মুলা থেকে বের করতে পারবো। এখানে দেখো কি কি দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে, তাহলে ভি দেওয়া আছে, ভি ইকুয়াল টু 1। আই দেওয়া আছে, আই ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখো এই দুটো দিয়ে কোন ফর্মুলা রয়েছে, পি ইকুয়াল টু ভিআই, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে ভিআই। তাহলে ভি এর মান এখানে কত, 1 ইন্টু 1 সমান হচ্ছে 1, একক কি হবে, ওয়াট। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হবে? আদর্শ অ্যামমিটারের রোধ হবে 0। পরের কোশ্চেন, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে? তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে আর অ্যানোডে দুটোই তোমাদের বলে দিই। ক্যাথোডে উৎপন্ন হয় H2, আচ্ছা লিখে দিচ্ছি, ক্যাথোডে উৎপন্ন হয় H2 হয়েছে, আর অ্যানোডে উৎপন্ন হয় O2। দুটোই দেয় পরীক্ষা। তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় H2 আর অ্যানোডে উৎপন্ন হয় O2। পরের কোশ্চেন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লেখো যা জৈব যৌগ। অ্যাসিটিক অ্যাসিড, সংকেত কি, CH3
COOH। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। পরের কোশ্চেন, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ হয়? পচা ডিমের গন্ধযুক্ত হয়। পচা ডিমের গন্ধ। পরের কোশ্চেনে বলেছে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম। অ্যান্সার হচ্ছে NH4Cl। পরের কোশ্চেন, একটি আম্লিক বিগালকের উদাহরণ। আম্লিক বিগালক হলো SiO2। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন তোমাদের সমস্যা বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। এখানে তোমরা তোমাদের ম্যাথ আর ফিজিক্স দুটো সাবজেক্টের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।